পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি, এক মায়ের মমতার গভীরতা, আর দুই বাবার ক্ষমতার উচ্চতা। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। একজন পিতা নিম গাছের মতো হন। হ্যাঁ, নিম গাছের পাতা হয়তো তেতো, কিন্তু ছায়া সবসময় ঠান্ডা। ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনি সবসময় তোমার মাথায় ছাতা ধরে থাকেন। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন, সবার জীবনেই সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো কখনো রোদ, কখনো বৃষ্টি। পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও। পাথরের মতো হয়েও না, অন্যের রাস্তা আটকে রেখো না। কোকিল নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই সে খাঁচাতে বন্দি। এক মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয় না, কিন্তু কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে। জল যদি মর্যাদা ভাঙে তাহলে তা বিনাশ হয়, কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে হয় সর্বনাশ। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না, সেরকমই একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের কান দুটো আর মুখ একটা, কেন জানো? যাতে আমরা একটা কথা বললে অন্তত দুটো কথা শুনি। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ওপরওয়ালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয়, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অবধি হয়তো মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁতে হবে। তাই তুমি তোমার জীবনে সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো। আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয়। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।